আমি বারবার করে জবাব দিতে হবে, কেন প্রমাণ করতে হবে যে আমি ভারতীয়, কেন প্রমাণ করতে হবে যে ভারত মাতার জয় বলে সেও ভারতের সন্তান, যে ভারত মাতার জয় বলে না সেও ভারত মাতার সন্তান। ওয়াকফ বোর্ড, সে ওয়াকফ বোর্ডে কিন্তু আপনারা নিশ্চয়ই হস্তক্ষেপ করতেন যে না, ওয়াকফ বোর্ডের কিছু কিছু ভুল আছে, সেগুলোকে ঠিক করতে হবে। ওয়াকফ বোর্ডের নিয়ম কি আছে আপনারা জানেন? জেনে নিন যে আপনার একটা সম্পত্তি আছে, সেই সম্পত্তিটা হয়তো কোনো এক মুসলিমপন্থী বা কোনো মুসলিম এক সংগঠিত লোক সে এসে বলল যে এই জমিটা ওয়াকফ বোর্ডকে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? তো জমিটা সঙ্গে সঙ্গে কি হলো, ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে এলো, মানে আপনি আল্লাহকে দান করে ফেললেন। ওয়াকফ বোর্ড মানে আল্লাহকে দান করে ফেললেন। তো সেখানে দাঁড়িয়ে আপনি যখন বললেন এবং আপনি যখন এর বিরুদ্ধে কোর্টে গিয়ে মামলা করবেন যে আমার এই জমিটায় এই সমস্ত কাগজপত্র আছে, এই দলিল আছে, কিন্তু আমাদের কাছ থেকে ওয়াকফ বোর্ড থেকে এটাকে নিয়ে নেওয়া হলো, সেই জমির সম্পর্কে যা কাগজপত্র আছে আপনি সুপ্রিম কোর্টে দেখালেও কিন্তু কিচ্ছু হবে না, সেই কাগজপত্র নিয়ে যেতে হবে আপনাকে ওয়াকফ বোর্ডে। এবার ওয়াকফ বোর্ডে মুসলিম যতটুকু সংগঠিত লোক থাকে সেই ভিতরে, তারা কি করছে, তারা এবার জাস্টিফাই করছে যে আপনি ঠিকঠাক বলছেন কি না। সেখান থেকে আপনার হয়তো যে ডকুমেন্টস আপনি দেখালেন সেই ডকুমেন্টসটা ওনারা হয়তো গ্রাহ্য করলেও না। তো সেখান দাঁড়িয়ে আপনি যেতে হবে কারোর কাছে, ওয়াকফ বোর্ডের কাছে। ভাবুন, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে এর কোনো মামলা আপনি করতে পারবেন না, আপনাকে যা করতে হবে ওয়াকফ বোর্ডে গিয়ে করতে হবে। ভাবুন, আমাদের দেশে এই সমস্ত লোক নাকি সিকুলার কথা বলে। সিকুলার কথা কোথায় বললেন আপনারা? সিকুলার মানে ধর্ম নিরপেক্ষ যাকে বলা হয় তাকে সিকুলার বলা হয়। তো আপনি কি করছেন, আপনাদের মুসলিমরা যারা যাদের 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 এই ওয়াকফ বোর্ডের মধ্যে যাদের নাম রয়েছে তারাই একমাত্র এই বিচার করবে। তার শিক্ষাগত অর্জন কি আছে, যে না তারা মাদ্রাসা থেকে পড়ে এসেছে, তাদের মাদ্রাসার ছাপ দেওয়া আছে, সেই সমস্ত লোক হচ্ছে এই ওয়াকফ বোর্ড। এরা কিন্তু ব্যারিস্টার লেভেলে নয়, এরা কিন্তু উকিল লেভেলে নয়, ঠিক আছে? আপনারা জেনে ভালো করে। তো তার জন্য কিন্তু আমাদের ভারতবর্ষ সরকার ওয়াকফ বোর্ডটাকে পুরোটাই ক্যান্সেল করতে চাইছে, যেখানে যা প্রবলেম হবে যে সুপ্রিম কোর্টের আন্ডারে কাজ হবে, কোনো ওয়াকফ বোর্ডে কাজ হবে না, সেটাই কিন্তু করতে চাইছে আমাদের দেশের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রী যিনি আছেন উনি এই কাজটা করতে যাচ্ছে। ওয়াকফ বোর্ডের ব্যাপারে আমরা জানতে পেরেছি, তখন থেকে কিন্তু আমাদের বিষয়টা খুব ভালো লেগেছে। সত্যি তাই, আমাদের দেশ সিকুলার দেশ। তো সেখানে দাঁড়িয়ে যা কথা হবে, যা আইনগত জিনিস হবে সব আইনগত মেনে হবে, সুপ্রিম কোর্ট তত্ত্বাবধানে হবে, কিন্তু কোনো ওয়াকফ বোর্ড থেকে এটা হতে পারে না, সেটাই কিন্তু ঠিক করার কথা বলা হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে ওয়াকফ বোর্ডের ব্যাপারে ববি হাকিম কি বলছে আবার শুনুন আপনারা। যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা সিকুলার, তারা আশঙ্কিত হয়ে গেলাম যে সত্যিকারের কি জাস্টিস হয়েছিল, সত্যিকারের কি বাবরি মসজিদ ভাঙার পরে আমাদের যে আশঙ্কা ছিল সেটা হয়েছে। তবুও সর্বোচ্চ আদালত বলেছে আমরা ভারতীয় এবং সর্বোচ্চ আদালত আমাদের কাছে অত্যন্ত পবিত্র, আমরা সেটা মেনে নিলাম। যে ভারত মাতা বলে সেও হচ্ছে আমাদের ইন্ডিয়ার বাসিন্দা, ভারত মাতা জয় বলে না সে হচ্ছে আমাদের ইন্ডিয়া বাসিন্দা। তো এর বক্তব্য হিসাবে আমি একটা কথা বলতে চাই, যদি আমি এই দেশে জন্মগ্রহণ করি, এই দেশকে ভালোবাসি, ভারতবর্ষকে ভালোবাসি, তো সেখান থেকে আমার বলতে আপত্তি কোথায় আছে? ভারত মাতার জয় তো বলতেই পারি, ভারত মাতা হচ্ছে আমাদের দেশ, তার জয় আমরা বলতেই পারি, কিন্তু এনারা বলবেন না কেন? এটা হচ্ছে মাদ্রাসা ছাপ। সে মাদ্রাসা ছাপ যতগুলো আমাদের ভারতবর্ষে আছে তাদের কিন্তু বড় বড় যারা বড় বড় মৌলবী আছে তারা কিন্তু বলতে না করে দিয়েছে। ওর জন্য কিন্তু মুসলিম যত ছেলে মেয়েরা আছে তারা কিন্তু ভারত মাতা জয় বলে না। কেন বলে না? তাদের বাড়ির লোক বারণ করেছে যে না, ভারত মাতা জয় বলা যাবে না, কিন্তু জয় বাংলা বলা যাবে। মানেটা কি, বাংলাদেশ যেহেতু পাশে আছে ওদের স্লোগানটা এরা ধার করে নিয়েছে, ধার করে বলছে জয় বাংলা। আরে জয় বাংলা কোথা থেকে আসে? বাংলাদেশকে তোমরা ভালোবাসছো, যত মুসলিম আছে তারা জয় বাংলা বলতে পারছো, যেহেতু বাংলাদেশের এটা একটা বড় স্লোগান, সে স্লোগানটা তোমরা চুরি করে নিতে পারছো, কিন্তু ভারতবর্ষ থেকে ভারত মাতার জয় তোমরা বলতে পারবে না। এই তো তোমাদের সিকুলার। তোমরা তো সিকুলার না, তোমরা হচ্ছে নিজেদেরকে ভালোবাসো সব কটা মানুষ।
এই এই নেতা নাকি বলছে তার অপমান বোধ হচ্ছে, তাকে নাকি অপমান করা হচ্ছে, মুসলিমদের নাকি অপমান করা হয়। তো সেখানে দাঁড়িয়ে আমার তো খুবই খারাপ লেগেছে এই কথাটা শুনে। হচ্ছে নাকি মুসলিমদের বারবার করে প্রমাণ দিতে হয় যে তারা ভারতের নাগরিক। তো সে আপনি বলছেন যে আপনাদেরকে অপমান করা হয়, যে আপনাদের কাছে আইডেন্টিটি দিতে হয় যে আপনারা ভারতীয়। তো সেখানে অপমান হওয়ার কি আছে, আমরা তো আজকে বুঝে উঠতে পারলাম না। আমার তো সব থেকে খারাপ লাগে এই জায়গাটা, যে আমাদের যে হিন্দুরা 70% যে হিন্দু আছে, তারা এই সমস্ত নেতাদের, তারা এই সমস্ত পার্টিদের কিভাবে ভোট দিয়ে মাথার উপর তুলে রেখেছে আমরা বুঝে উঠতে পারি না। যে তারা নিজে বলে যে যারা নিজেই সিকুলার হিসাবে কথা বলতে পারে না, যে নেতার কথা শুনলাম সে কিন্তু সিকুলার হিসাবে কথা বলতে জানে না, উনি শুধু মুসলিম আর মুসলিম করে গেল। তো সেখান থেকে বড় একটা কথা এনাকে জানিয়ে রাখি, বর্তমানে যে গুলশান কলোনি আছে কলকাতাতে, হ্যাঁ বন্ধুরা, গুলশান কলোনি যে আমাদের কলকাতাতে আছে সেখানে পুরোটাই মুসলিম এরিয়া হয়ে গেছে। সে মুসলিমগুলো এসেছে কোথা থেকে? পাকিস্তান আর বাংলাদেশ থেকে তাদের এসেছে, এবং তাদের এখানে ওখানে দেখতে পাবেন যে রোড জ্যাম করে নামাজ পড়ছে। কোন জায়গায় এরকম দেখেছেন কোন মুসলিম কান্ট্রি? সে গুলশান কলোনিতে 3 লাখের উপরে নাকি মুসলিম রয়েছে, যাদের কাছে বৈধ কোনো রকমের কাগজ ডকুমেন্টস নেই, যারা যে ইন্ডিয়ান তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। এবং ওখানকারই যিনি নেতারা আছে, যারা বিধায়ক আছে, এমএলএরা আছে, তারাই বলছে যে ওই এলাকায়, গুলশান এলাকায় যে আছে মুসলিম এরিয়া, সেখানে কেউ যেতে পারে না। সেখানে মুসলিম হয়ে গেছে, যে এত পরিমাণ মুসলিম কোন দেশ থেকে এসে তারা ওখানে বসবাস করছে। তাদের কাছ থেকে যদি আমরা ডকুমেন্টস চাই, আমাদের ভারতবর্ষের ডকুমেন্টস চাই, যে আপনারা কোন দেশ থেকে এসেছেন, কি বৃত্তান্ত, কি আইডেন্টি বা কি কাগজপত্র আপনার কাছে আছে, বা কি প্রমাণপত্র আপনার কাছে আছে, সেই প্রমাণপত্র কিন্তু তারা দেখাতে পারছে না। কেন আমি বারবার করে জবাব দিতে হবে? কেন প্রমাণ করতে হবে যে আমি ভারতীয়? কেন প্রমাণ করতে হবে যে ভারত মাতার জয় বলে সেও ভারতের সন্তান, যে ভারত মাতার জয় বলে না সেও ভারত মাতার সন্তান? আমাকে কেন প্রমাণ করতে হবে? আই ফিল ইনসাল্টেড। আমাদের সম্মানহানি হয় যখন প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিতে হয়, তখন নিশ্চিতভাবে সে কলকাতায় গুলশান কলোনি, যেখানে 3.5 লক্ষের উপরে 4 লক্ষের গায়ে গায়ে লোক হয়ে গেছে, কাউন্টিং করে দেখা গেছে, স্যাটেলাইট দিয়ে দেখা গেছে যে 4 লক্ষের উপরে লোক হয়ে গেছে, কিন্তু ওখান থেকে ভোট আসছে কত? মাত্র 3,500। হ্যাঁ বন্ধুরা, যেখানে 3 লক্ষের গায়ে গায়ে মানুষ বসবাস করছে, যাদের কোনো বৈধ কাগজপত্র নেই ভারতবর্ষে, তারা চুপচাপ করে তারা বসবাস করছে। আর এই সমস্ত ববি হাকামির মতো লোক, যারা তাদেরকে নিয়ে মাথায় তুলে রেখেছে, আমাদের এই সমস্ত নিউজ দেখা উচিত যে আমাদের রাজ্য যাচ্ছে কোন দিকে আস্তে আস্তে করে। চারিদিকে কিন্তু মুসলিমই ছেয়ে যাচ্ছে, যেখানে কিন্তু একটু মুসলিমের মাথা চাড়া দিচ্ছে, সেখানে কিন্তু একটু মুসলিমের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আদার্স ধর্মের মানুষকে কিন্তু থাকতে দেওয়া হচ্ছে না। এগুলো কিন্তু আমাদের মতো সিকুলার যা হিন্দুরা আছে তাদের কিন্তু দেখা উচিত, নিউজগুলো দেখা উচিত, যে গুলশান কলোনির মতন যেখানে 3.5 লক্ষ লোক রয়েছে, কিন্তু সেখান থেকে ভোট পড়ে মাত্র 3,000। তাহলে আদার্স যে লোকগুলো আছে যাদের ডকুমেন্টস নেই, পাকিস্তান মুসলিম, যারা বাংলাদেশি মুসলিম, তারা এসে চুপচাপ করে টিএমসি নেতাদের হাত ধরে তারা এখন বসবাস করছে। তাদেরকে বলবার মতো কোনো লোক নেই। আমাদের পশ্চিম বাংলার সরকারের দম নেই যে সেখানে গিয়ে কাউন্টিং করবে যে অবৈধ লোক কিভাবে কোথা থেকে এসেছে, কটা অবৈধ লোক আছে, এই সমস্ত কিচ্ছু করার ক্ষমতা নেই। কি করছে ওখানকার নেতারা? রাতারাতি তাদের ভোটার কার্ড করে দিচ্ছে, রেশন কার্ড করে দিচ্ছে, আর সেই রেশন কার্ড ভোটার কার্ড দেখিয়ে কিন্তু হয়ে যাচ্ছে প্যান কার্ড। একটা গুলশান কলোনি যেটা আছে, একটা দেখাচ্ছি আপনাদের, এরকম তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের গলি গলি খুঁজতে গেলে প্রচুর পাবেন, যে যেখানে মুসলিমরা এত হারে এসে গেছে যে তাদের কোনো বৈধ কাগজপত্র নেই, তাদের ভাষা কিন্তু আমাদের বাংলা ভাষার সাথে মিল খায় না, তাদের ভাষা কিন্তু ইন্ডিয়ান ভাষা না। এখান থেকে তো বুঝতে হবে যে আমাদের 70% হিন্দুরা কোন দিকে ভোট দিচ্ছি, কোন পার্টিকে জিতিয়ে আমাদের মাথায় নিয়ে আসছি, এটা কিন্তু আমাদের আবার একবার 2026-এ ভেবে নিতে হবে।